হ্যালো, আমি কাজল সরকার। আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি। আজ থেকে প্রায় 2 মাস আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে প্রতিদিন ভিডিও আপলোড করব। 1 মাস 1.5 মাসের কাছাকাছি আমি ভিডিও আপলোড করেছি, তবে তারপর থেকে আমার করা হয়নি। তার কারণ আমার পড়াশোনার চাপ ছিল প্রচুর। ওকে, সেটা হালকা করেছি, তবেই এখন আসছে ভিডিও। ওকে, আমি খুবই দুঃখিত। দুঃখিত বললে ভুল হবে যে আমি ভিডিও আপলোড করতে পারিনি সময়ের অভাবে। এটা আমার ল্যাক অফ কনসিস্টেন্সির অভাব ছিল, যেটা আমি বারবার বলে থাকি। আর যতবারই আমি হেরে যাব, নতুন করে আবার স্টার্ট করব। আমি থামবো না। আমাকে আটকাতে পারবে না কেউ। যতবারই আমি হেরে যাব, আবার নতুন করে স্টার্ট করে এমন শুরুটা করব একদম ধামাকাদার। তবে আমি বলে দিচ্ছি, এখন ভিডিও আসবে প্রতিনিয়ত। আমি চেষ্টা করব, কারণ আমাকে বদলাতে হবে। যে কারণে আমি ভিডিও আপলোড করা স্টার্ট করেছিলাম। ভিডিও করার উদ্দেশ্য আমার হচ্ছে আমার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করা। কথা বলার, যে ক্যামেরার সামনে যে কথা বলার, এটার স্কিলটা আমাকে ইমপ্রুভ করা। ডে বাই ডে আমাকে ইমপ্রুভ হতে হবে। সময়ের সাথে সাথে আমাদের বদলাতে হবে, কিন্তু ডেইলি আপডেট হতে হবে। ডেইলি তো আপলোড করব আমি ভিডিও। ওকে, এখন থেকে আবারও স্টার্ট করছি। ভিডিও প্রতিনিয়ত আসবে। যখন আমি হেরে যাব, আবার নতুন করে স্টার্ট করব। এটা আমি অন্য কোনো কারণে বানাচ্ছি না, আমার নিজের ইমপ্রুভের জন্য বানাচ্ছি। ওকে, আর একটা জিনিস, যারা ভিডিও বানায় আর কি, তারা কিন্তু মানে ভিডিও বানায় ভালো কিছু কথা বলে, যেমন কোনো একটা কথা বলে বা এমন কোনো বিষয়ে আলোচনা করে, তারা কিন্তু নিশ্চয়ই কিন্তু তাদের লাইফে সেগুলো করছে, অ্যাপ্লাই করছে, ইমপ্লিমেন্ট করছে, তবেই তারা বলতে পারে। আমি যেমন আমি যে কথাগুলো বলি, যেমন ডেলি রান করতে যাই। ওকে, এমন ছোট ছোট বিষয় অনেক কিছু বলি, কথা যেগুলো আমাদের জানা উচিত এবং সবসময় মানা উচিত। আমি ইমপ্লিমেন্ট করছি আমার লাইফে, আমি তার ফল পাচ্ছি। বাকি যারা দেখছে জানি না, কিন্তু এসব বিষয়ে আমাকে আরও জানা অনেক বাকি। আমার এখনও খুবই ছোট, আমি অনেক কিছু জানা বাকি। তবে আমাদের শেখার যে ইচ্ছা, সেটাকে কখনোই আমাদের বন্ধ করা উচিত নয়। আমাদের প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিদিন শিখতে হবে। আমাদের সবার কাছ থেকে শিখতে হবে। সে হতে পারে ছোট বড়, যে হয়ে যাক না কেন। পাগল হতে পারে, যদি সে ভালো কথা এবং সত্যের কথা বলে, সে পাগল যদি হয়, তার কথাটাকেও আমাদের মাথা নিচু করে শোনা উচিত। ওকে, আর বলতে চাই যে আমার ভিডিও, অনেক কিছুই বলবো আজকে। আমার ভিডিও সব কিছু শেয়ার করবো। আমার ভিডিও করার আরেকটা উদ্দেশ্য, যে আমার যে প্রতিটা লাইফের সিরিজ, এটা সিরিজ বললে কেমন হবে, আচ্ছা যাই হোক, একটা যে পার্ট প্রতিদিন আমি ছাড়ছি ভিডিও। আমার ডেলি যে একটা হ্যাবিট, একটা যে কনসিস্টেন্সি, আমার যে ডিসিপ্লিন, আমি ডিসিপ্লিন লাইক করি। আমি সব সময় পছন্দ করি। আমাকে পছন্দ করাতেই হবে। যদি না করি, ডিসিপ্লিনের মধ্যে একটা আলাদাই পাওয়ার আছে, কনসিস্টেন্সির মধ্যে একটা আলাদাই পাওয়ার আছে। এটাকে আমাকে গ্রহণ করতেই হবে। এই ডিসিপ্লিনটা আমাকে একদম ওতপ্রোতভাবে জড়াতে হবে আমার লাইফে। ডিসিপ্লিন ইম্পর্টেন্ট। আর কি বলছিলাম, আমি বলছিলাম যে ভিডিও করার, কেন আমি ভিডিও করছি, এটার কারণ হচ্ছে আমার লাইফের সব কিছু একটা সিরিজ, একটা পার্ট হয়ে থাকবে। আমার 2026 সালে কি করেছি, 27 সালে ঠিক ভিডিওগুলো এসেছিল কি না, সেটার একটা পার্ট
আমি দেখতে পাবো, পরে দেখতে পাবো। আমি যখন 50 বছর পরে ভিডিওগুলো যখন দেখবো, আমি পিছন ফিরে আমি তাকাবো না। ওকে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাকে প্রতিটা পার্ট, প্রতিটা ভিডিওর একটা যে সিরিজ, সেগুলো আমি দেখতে পাবো। সেটার একটা অংশ, প্রতিদিনের অংশ, প্রতিদিনের একটি ছোট্ট সময়ের আমি তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে। এগুলোর তার মানে কি হবে, মানে হচ্ছে আমার যে এলন, আমার কথা কিন্তু গুলিয়ে যাচ্ছে খুব। হ্যাঁ, মানছি আমার কথা গুলিয়ে যাচ্ছে, তবে আমি সাজিয়ে কথা বলার চেষ্টা করছি। আমাকে শিখতে হবে আরও অনেক। প্রতিদিন যদি কথা বলি, ডেফিনেটলি ওয়ান ডে আমি খুব স্বচ্ছতার সঙ্গে এবং সুন্দরভাবে কথা বলা শিখে যাব। যেমন আমার এখনও শেখা বাকি যে আমি সাজাতে পারছি না কথাগুলো, আমাকে সেগুলো সাজাতে হবে। অনেক ইমপ্রুভ করেছি, বাট আমাকে আরও ইমপ্রুভ করতে হবে, কারণ আমাকে ডেভেলপ করতে হবে, আমার লাইফটাকে চেঞ্জ করতে হবে। আমার লাইফটাকে এমনভাবে বাঁচবো, আমাকে চেঞ্জ করতেই হবে, কোনো উপায় নেই। ওকে, ভিডিও প্রতিনিয়ত আসবে এখন থেকে। মাঝে আমি আটকে গেছিলাম, কিন্তু যখন আমি হেরে যাব, আবার নতুন করে শুরু করব। এটা আমার মূল মন্ত্র। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে